আজ আমরা শিখব ইংরেজিতে কী করে ছোট ছোট গল্পগুলোকে পড়তে হয়। এই গল্প পড়ার মধ্য দিয়ে তোমাদের ইংরেজিতে নলেজ অনেক গ্রো করবে এবং তোমরা শিখবে কী করে ছোট ছোট মিনিং করে ইংরেজি পড়তে হয়। তাহলে চলো আমরা আজ একটা গল্প দিয়ে শুরু করি। দি গোস উইথ গোল্ডেন এগস। গোস মানে আমরা সবাই জানি রাজহাঁস, আর গোল্ডেন এগস কথার অর্থ সোনার ডিম। তাহলে দ্য গোস উইথ গোল্ডেন এগস, রাজহাঁস সোনার ডিম সহ রাজহাঁস। ওয়ান্স দেয়ার ওয়াজ আ ফার্মার। একদা এক কৃষক ছিলেন। হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুজ। হি হ্যাড তার ছিল, এ ওয়ান্ডারফুল গুজ এক চমৎকার বা এক আশ্চর্যজনক রাজহাঁস। শি লেড এ গোল্ডেন এগ এভরি মর্নিং। শি মানে রাজহাঁসটিকে বোঝানো হচ্ছে। আমরা জানি এল এ ওয়াই লে মানে ডিম পাড়া। এখানে লেখা আছে এল এ আইডি লেড, ডিম পাড়ত, পাস্ট টেন্স ইউজ করা আছে। শি লেড এ গোল্ডেন এগ এভরি মর্নিং। প্রতিদিন সকালে সে একটা করে সোনার ডিম পাড়ত। হি বিকেম ভেরি রিচ বাই সেলিং দ্য এগস। হি বিকেম সে হয়েছিল, ভেরি রিচ খুব ধনী, বাই সেলিং দ্য এগস ডিমগুলিকে বিক্রি করে। SELL সেল মানে বিক্রি করা, বাই সেলিং দ্য এগস ডিমগুলিকে বিক্রি করে। বাট হি ওয়াজ ভেরি গ্রিডি। কিন্তু সে ছিল খুবই লোভী। GREED গ্রিডি, গ্রিডি মানে লোভী। হি ওয়াজ নট হ্যাপি সে ছিল না খুশি, উইথ ওয়ান এগ এ ডে দিনে একটা করে ডিম পেয়ে বা একটা করে ডিম নিয়ে। তাহলে দিনে একটা করে ডিম নিয়ে সে খুশি ছিল না। হি থট সে ভাবল, THIN কে থিঙ্ক মানে ভাবা বা চিন্তা করা, তার পাস্ট ফ্রম থট THOUGHT। হি থট সে ভাবল, দ্যাট যে দ্য গুজ হ্যাড মেনি এগস রাজহাঁসটির ছিল অনেক ডিম, ইন হার বেলি তার পেটের মধ্যে। হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু গেট পেতে, অল দ্য গোল্ডেন এগস সব সোনার ডিমগুলিকে, অ্যাট ওয়ান্স তক্ষুনি। দ্যাট উড মেক হিম সেটি বানাবে তাকে, দ্য রিচেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। রিচ মানে ধনী, রিচেস্ট মানে সবচেয়ে ধনী ব্যক্তি, ইন দ্য ভিলেজ গ্রামের মধ্যে। তাহলে সেটা তাকে করবে গ্রামের মধ্যে সবচেয়ে ধনী। দ্য ফুলিশ ফার্মার কাট ওপেন দ্য বেলি অব দ্য গুস। দ্য ফুলিশ ফার্মার সে বোকা কৃষকটি, কাট ওপেন কেটে ফাঁক করল, দ্য বেলি অব দ্য গুস রাজহাঁসের পেটটিকে। বাট অ্যালাস কিন্তু হায়, হি ফাউন্ড নো এগ অ্যাট অল। হি ফাউন্ড নো এগ সে দেখতে পেল না কোনোই ডিম, অ্যাট অল একেবারেই, সে একেবারেই কোনো ডিম দেখতে পেল না। হি বিকেম ভেরি স্যাড সে হলো খুবই দুঃখিত। বিকাম মানে হওয়া, বিকেম হলো ভেরি স্যাড খুব দুঃখিত। আফটার লুসিং হিজ গুড গুস। আফটার লুসিং হিজ গুড গুস তার এই সুন্দর হাঁসটিকে হারানোর পর। LOSC লুস মানে হারানো, আফটারের পরে ভার্বের ING ফর্ম লিখতে হয়। আফটার লুসিং হিজ গুড গুস তার এই ভালো রাজহাঁসটিকে হারানোর পর সে খুব দুঃখ পেল। এই গল্পটা পড়ে আমরা যে লেসনটা লার্ন করলাম, অর্থাৎ যে মোরাল বা নীতিকথা যেটা শিখলাম, সেটা হলো গ্রিড লিডস এ ম্যান টু রুইন। গ্রিড মানে হচ্ছে লোভ। এর আগে আমরা পড়েছি গ্রিডি, গ্রিডি মানে লোভী, আর গ্রিড মানে লোভ। গ্রিড লিডস এ ম্যান টু রুইন, লোভ একটা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
রুইন মানে হচ্ছে ধ্বংস বা অবক্ষয়। তাহলে তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভিডিওতে লাইক আর কমেন্ট করে জানিও তোমরা নেক্সট স্টোরি পড়তে আগ্রহী আছো কি না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।